সেম 1-এ পুরোটাই এমসিকিউ বেস কোয়েশ্চেন্স হবে এবং যেটার আনসার এমসিকিউ শিটে তোমাদেরকে করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোয়েশ্চেন পুরো প্যাটার্নটা কি আছে এবং সেই প্যাটার্ন ওয়াইজ বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ভাগে 1 নাম্বার করে কোয়েশ্চেন আসবে মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 1, কিন্তু সেখানে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলো এমসিকিউ বেসড। নমস্কার, আমি ইপসিতা এসে গেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে ভিডিওসগুলো তোমাদের অনেক উপকারে লাগে। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন কোনো ভিডিও চ্যানেলে আসলেই সেটা তোমাদের কাছে নোটিফিকেশানে চলে আসে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো আজকে আমরা এই ভিডিওতে দেখি যে কি প্যাটার্নে তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো আসবে এবং সেই প্যাটার্নটায় কি ভাগে, প্যাটার্ন তো বলেই দিলাম যে এমসিকিউ প্যাটার্নে আসবে, কি ভাগ থাকবে। শুধু এমসিকিউ মানে আমাদের কাছে কনসেপ্ট আছে একটা কোয়েশ্চেন থাকবে, তার 4টে মার্ক, 4টে অপশান থাকবে, আমরা কোনো একটা সিলেক্ট করে নেব। কিন্তু আমাদের এই ক্লাস 11-এর সেমিস্টার 1-এ, ক্লাস 11 বলা ভুল, 11-12 পুরো জার্নিটাকে আমরা 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং সেমিস্টার 1-এ যে এমসিকিউ পার্টস থাকবে তার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বিতে আমাদের ভাগ করা থাকবে। তো গ্রুপ এতে আমাদের কি থাকবে, গ্রুপ বিতে কি থাকবে এবং কিভাবে সেগুলোকে আমরা বুঝবো যে কোন কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে, কারণ একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের কাছে যারা এই সিলেবাসে একদম নতুন আছো। নর্মালি আপ টু ক্লাস 10 পর্যন্ত কোয়েশ্চেন থাকবে, আনসার লিখেছি বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আনসার লিখেছি, সেভাবেই আমরা পরীক্ষা দিয়ে আসি। যখনই আমাদের এমসিকিউ বেস এবং একটু রিসার্চ লেভেলের কোয়েশ্চেন থাকবে তোমাদের এই কোয়েশ্চেন পেপারে, তো সেগুলোকে একটু বুঝে আনসার করতে হবে এবং সেগুলো অফকোর্স সবকটাই এমসিকিউ বেস। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। কোয়েশ্চেনের কোনটাতে কত মার্কস থাকবে, কতগুলো করে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস 1 নাম্বার করেই থাকবে, কতগুলো কোয়েশ্চেন থাকবে এবং কি প্যাটার্ন আমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে। প্রথমে জানতে হবে আমাদের এই কোয়েশ্চেন পেপারটা কত মার্কসের থাকবে এবং কতটা সময় আমরা পাবো। কোয়েশ্চেন পেপারের যে মার্কস সেটা থাকবে 35 মার্কসের এবং আমরা পাবো সময় মাত্র 1 ঘন্টা 15 মিনিট। 35 মার্কস মানে 35 কোয়েশ্চেন্সই থাকবে, 35টা প্রশ্ন, তার জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। তার মধ্যে আমাদের পুরো পেপারটাকে সলভ করতে হবে এমসিকিউ শিটে। সেখানে আমাদের এমসিকিউ আনসার যেভাবে আমরা করে থাকি ঠিক সেভাবেই আমাদের রাউন্ড কতগুলো সার্কেলস থাকবে যেখানে ABCDর অপশান থাকবে। আমরা ব্ল্যাক পেন আর ব্লু পেন, মনে রাখবে ব্ল্যাক আর ব্লু বল পেন দিয়ে আমরা সেই আনসারের জায়গাগুলোকে ফিল আপ করে দেবো। যদি আনসার এ হয় এতে, বি হলে বি, সি হলে সি, না হলে লাস্ট অপশানটা। তো আমাদের গ্রুপ এতে থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি দুখানা আমাদের গ্রুপ থাকবে। গ্রুপ এতে থাকবে 17টা এমসিকিউস কোয়েশ্চেন, 17 এমসিকিউস কোয়েশ্চেন থাকবে গ্রুপ এতে এবং সেগুলো পুরোটাই কোয়েশ্চেন প্যাটার্ন, মানে প্রশ্ন থাকবে যেটার রেসপেক্টিভ আমাদের 4টে করে অপশান থাকবে, যেটা ঠিক হবে সেই আনসারটা আমরা আনসার শিটে মার্ক করে দেব ব্ল্যাক আর ব্লু পেন দিয়ে। এটা সম্পূর্ণই পুরনো প্যাটার্নের এমসিকিউ এই গ্রুপ এটা, যেখানে শুধু কোয়েশ্চেন থাকবে এবং 4টে অপশান থাকবে। এটা গেল আমাদের গ্রুপ এ। এবার আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে বেশ কিছু নতুনত্ব আছে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো একটু বুঝে করতে হবে এবং সেটাই তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আবারও চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। গ্রুপ বিতে আমাদের যেটা থাকবে, গ্রুপ বিতে প্রথমেই আমাদের দাগ নাম্বার থাকবে 2 দাগ নাম্বারে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের কোয়েশ্চেন থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং তার রেসপেক্টিভ 4টে আনসার দেওয়া থাকবে। সেই আনসার থেকে কোনো একটা চুজ করে তোমাদেরকে আনসার শিটের এমসিকিউতে ফিল আপ করতে হবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 3টি। এরপরে চলে আসি দাগ নাম্বার 3। দাগ নাম্বার 3তে থাকবে ম্যাচিং।
সেই ম্যাচিংটা বামপক্ষ এবং ডানপক্ষ হিসাবে থাকবে এবং আমাদের ম্যাচিংয়েরও রেসপেক্টিভ যে আনসারটা আমাদের হতে পারে, লাইক ধরো যদি আমাদের ম্যাচিং চারটে থাকে 1 2 3 4, তার রেসপেক্টিভ ডান দিকেও ABCD থাকবে। এবার যদি 1-এর আনসার হয় D, 2-এর আনসার হয় A, তাহলে সেই রকমভাবেই আনসারগুলো আমাদের আনসার যে চারটে অপশান থাকবে সেখানে ঠিক সেভাবেই আমাদের প্যাটার্নটা দেওয়া থাকবে। তো সেই প্যাটার্নটার মধ্যে আমাদের ওই এরটা D হবে, 2-এরটা A হবে, ঠিক এইভাবে সিকোয়েন্স ওয়াইজ দেওয়া থাকবে। সেই ম্যাচিংটা আমরা আমাদের মতন সলভ করে নেব, নিয়ে সেই আনসারের যে MCQ যেটা আমাদের পারফেক্ট বলে মনে হবে আমরা ঠিক সেটাতে টিকমার্ক করে দেবো। আশা করি এতদূর অবধি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি চলে যাব দাগ নাম্বার C। আর এই দাগ নাম্বার যেটা 3, সেই 3 নাম্বার দাগ নাম্বার মানে যেটা আমাদের ম্যাচিং থাকবে সেটা আমাদের থাকবে 2 মার্কসের। তাহলে আমাদের প্রথমে 17 মার্কস, তারপরে 3 মার্কস, তারপরে 2 মার্কস। এবার আমাদের দাগ নাম্বার চলে আসি 4। দাগ নাম্বার 4-এরটা একটু বুঝতে হবে, যেটা আমাদের দুটো ভাগে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে দুটো ভাগে, অ্যাসারশন এবং রিজন, মানে বিবৃতি এবং কারণ। কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এরকম, অ্যাসারশন মানে কোনোটা কিছু বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতিটার কি কারণ। মানে আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। ধরো আমাদের অ্যাসারশনে রয়েছে যে দশমিক সংখ্যায় বা ডেসিমাল যে নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত আমাদের নাম্বারসগুলোকে আমরা কনসিডার করি ডেসিমাল নাম্বার সিস্টেমে। তার রিজনে দেওয়া আছে যেহেতু আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম 0 থেকে 9 অবধি রয়েছে, তাই জন্য এটার বেস হচ্ছে 10। তাহলে অ্যাসারশন একটা, তার রিজন একটা, মানে ওটা মানে অ্যাসারশন মানে হচ্ছে ওটা হয়েছে, ওটা আমরা ধরে চলছি। কারণ কি কারণে ধরে চলছি, তার কারণটা হচ্ছে আমাদের এই রিজনে থাকবে। তো সম্ভবতই এই যে দুটো আমি কোয়েশ্চেন বললাম, যেটা আমাদের একটা কোয়েশ্চেনের মধ্যে ইনক্লুড থাকবে, সেটার যে আনসারটা সেটা কি হবে। আনসারটা হবে, তোমরা আমার লাস্ট কিছু ভিডিওজের মধ্যে দেখতে পারবে, ডেসিমাল নাম্বার ভ্যালুতে 0 থেকে 9 পর্যন্ত আমাদের অল ভ্যালুসগুলো থাকে। তার মানে 0 থেকে 9 মানেই হচ্ছে সেখানে আমাদের কাউন্ট করে 10টা নাম্বার আসছে, এবং এটাই কারেক্ট আনসার যে ওখানে 0 থেকে 9 অবধি আছে বলেই আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। তার মানে অ্যাসারশনটাও কারেক্ট এবং রিজনটাও কারেক্ট। ঠিক এরকমভাবেই তোমরা চারটে অপশান পাবে, যে রিজন কারেক্ট অ্যাসারশন ভুল, বা অ্যাসারশন ভুল রিজন কারেক্ট, নাকি দুটোই কারেক্ট নাকি দুটোই ভুল, বা এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা চারটে অপশান পাবে। যে চারটে অপশানের মধ্যে যেটা কারেক্ট হবে তোমাদেরকে সেইটাই MCQ শিটে গিয়ে আনসারটা ব্লু অর ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে দিতে হবে। এই অ্যাসারশন আর রিজন এটাতে আমাদের 2 মার্কস থাকবে, মানে দুটো কোয়েশ্চেন থাকবে। এবার আমরা চলে আসছি এর পরের দাগ নাম্বারে। এর পরের দাগ নাম্বার হচ্ছে ই দাগ নাম্বারে আমাদের যেটা থাকবে সেখানে আমাদের 2 মার্কসের আনসার থাকবে, 2 মার্কসের আমাদের কোয়েশ্চেন থাকবে। দাগ নাম্বার ইতে যেটা থাকবে সেটা হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিক কোয়েশ্চেন, যেখানে ডায়াগ্রাম থাকবে এবং সেই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কোন আনসারটা হবে সেটার জন্য আমাদের 4টে করে অপশান দেওয়া থাকবে। এখানে আমাদের 2 মার্কস থাকবে, মানে আমাদের দুটো ডায়াগ্রাম থাকবে, তার রেসপেক্টিভ আমাদের আনসার্সগুলো থাকবে। এর পরের দাগ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে এবং সেখানে আমাদের থাকবে রিঅ্যারেঞ্জ। আমরা ছোটোবেলাতে করে এসেছি রিঅ্যারেঞ্জ, সিমিলারলি সেরকমই রিঅ্যারেঞ্জ থাকবে, কিন্তু এই রিঅ্যারেঞ্জটা আমাদের পুরোটাই বই ভিত্তিক। আমাদের যে চ্যাপ্টার আমরা সলভ করেছি সেই চ্যাপ্টার ভিত্তিক রিঅ্যারেঞ্জ থাকবে। সেই রিঅ্যারেঞ্জ করার জন্য সবাই তোমরা জানো কীভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়, তাও আমি একবার বলছি। যে কটা অপশান থাকবে, ধরো 4টে আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টগুলোকে আমাদের 1 2 3 বা 1 2 4 ক্রমানুসারে সাজাতে হবে। তো যে স্টেটমেন্টসগুলো দেবে সেইগুলো কোনটা আগে হবে, তারপরে কোনটা হবে এবং তারপর কোনটা, লাস্টে কোনটা, এইভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। করে সেইটার যে আনসারটা থাকবে সেই আনসারটাও ওই MCQs-এর 4টে অপশানের মধ্যে কোথাও না কোথাও থাকবে, সেটাকে খুঁজে নিয়ে আমাদের আনসার শিটে ঠিক সেই আনসারটাকে আমাদের মার্ক করে দিতে হবে। এই রিঅ্যারেঞ্জটাও থাকবে হচ্ছে 2 মার্কসের, মানে দুটো সেট অফ রিঅ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে।
এরপরে দাগ নাম্বারে চলে যাই, সেটা হচ্ছে জি, যেটাতে আমাদের সলভ করতে হবে ট্রু অ্যান্ড ফলস। ট্রু ফলস আমরা সবাই ছোটোবেলা থেকে করে আসি, আপ টু ক্লাস 10 পর্যন্ত যা যা পরীক্ষা দিয়েছি সেখানে আমরা ট্রু ফলস করে এসেছি। তো সেই ট্রু ফলস ভিত্তিক আমাদের কোয়েশ্চেন থাকবে এবং যেটাও আমাদের 2 মার্কস থাকবে, মানে দুটো ট্রু ফলস করতে হবে। কিন্তু এই ট্রু ফলসটা চিরাচরিত এক গদে ধারার ট্রু ফলস থাকবে না, এখানেও আমাদের স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি হিসাবে থাকবে, মানে একটা কোয়েশ্চেনের মধ্যেই দুটো স্টেটমেন্ট থাকবে, যে দুটোই সত্যি নাকি দুটোই মিথ্যে, নাকি স্টেটমেন্ট এ সত্যি স্টেটমেন্ট বি মিথ্যে, বা বি সত্যি এ মিথ্যে। এই সিকোয়েন্সে আমাদের আনসারগুলো থাকবে, যেটার আমাদেরকে আনসারটা খুঁজে বার করে নিয়ে এমসিকিউ শিটে আমাদেরকে সেই আনসারটা সলভ করে দিতে হবে। এটাও আমাদের 2 মার্কসেরই থাকবে, আগেই বললাম। এরপরে আমরা চলে আসি দাগ নাম্বার এইচ। এরপর আমরা চলে যাচ্ছি দাগ নাম্বার এইচ, যেটা হচ্ছে একটু সায়েন্টিফিক ওয়েতে আমাদের ভেবে দেখতে হবে কিভাবে সলভ করা যায়। তো চলো সেটা আমি তোমাদেরকে একটা সলভ করে দেখিয়ে দিচ্ছি। তো দাগ নাম্বার এইচে যেটা থাকবে, নাম্বার এইচে থাকবে কেস স্টাডি বেস কোয়েশ্চেন। ধরো একটা প্রশ্ন বলছি, রাজীব বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার, সে সর্বদাই এক অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার নিয়ে পাইথন ও ভিজুয়াল C++ সফটওয়্যারে প্রোগ্রাম করে। এবার আমাদের দুটো এখানে অপশান দেওয়া হবে। অপশান 1, কোয়েশ্চেন 1, রাজীব বাবুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসাবে কোন সফটওয়্যারটি প্রয়োজন? যার আনসার হিসাবে 4টে দেওয়া থাকবে, স্প্রেডশিট, গুগল ক্রোম, কুইক হেল, মিডিয়া প্লেয়ার। তো এইখানে আমরা আনসার যেটা আমাদের হবে কুইক হেল। আরও একটি প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে দাগ নাম্বার 2, কোন সফটওয়্যারটি তার কম্পিউটারে না থাকলে তার কাজের খুবই অসুবিধা হবে? অপশান এ স্প্রেডশিট সফটওয়্যার, অপশান বি ভিজুয়াল C++, অপশান সি ইউনিক্স এবং লাস্ট MS-DOS সফটওয়্যার। এইখানে আমাদের আনসার হবে ভিজুয়াল C++। তো তোমরা দেখলে যে এই যে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনের সাথে কিন্তু কোয়েশ্চেন মানে হচ্ছে একটা কোনো ডেসক্রিপশন দেওয়া আছে যে রাজীব বাবু বলে একটি পার্সন, সে কিভাবে একটা সফটওয়্যারে কাজ করছে এবং সে কোনো একটা অফিসে গিয়ে কাজ করছে। তার রেসপেক্টিভ যে দুখানা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের ভেবে উত্তর দিতে হবে, এবং সেটা আমাদের ভেবে নিতে হবে যে যদি সফটওয়্যারে কাজ করে তাহলে কোন সফটওয়্যারটা না থাকলে আমাদের অসুবিধা হবে, এবং একটা ল্যাপটপে কাজ করতে গেলে কোনো অ্যান্টিভাইরাস যখন লাগবে ওই 4টে অপশানের মধ্যে কোনটা অ্যান্টিভাইরাস। তো বোঝা গেল আমাদের এই দাগ নাম্বারে, মানে দাগ নাম্বার এইচ যেটা, সেখানে একটু ভেবেচিন্তে আমাদের আনসার করতে হবে, একটু পড়ে একটু বুঝে একটু প্র্যাকটিস করে অফকোর্স আমাদের আনসারটা করতে হবে। এবার আমরা চলে যাব দাগ নাম্বার আই, লাস্ট দাগ নাম্বার আমাদের এই 35 নম্বর পেপারের মধ্যে এটাই থাকবে লাস্ট, যেটা বিবৃতিমূলক আনসার তোমাদের করতে হবে। মানে চলো আরেকটি আমরা এক্সাম্পল দিয়ে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু বুঝে নিই। দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। এখানে আমাদের অফকোর্স দুটোই স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি। কোয়েশ্চেন নাম্বার 1-এর মধ্যে যে স্টেটমেন্টটা রয়েছে, স্টেটমেন্ট এ, নট গেটে এ ইনপুট হলে এ বার আউটপুট হবে। স্টেটমেন্ট বি, নট গেটে সর্বদাই একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, আউটপুটটি ইনপুটের বিপরীত হয়। এই দুটো স্টেটমেন্টের উপর ভিত্তি করে এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ, বি স্টেটমেন্টটি এ স্টেটমেন্টের বিরোধী। অপশান বি, বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ। অপশান সি, এ স্টেটমেন্টটি সত্য কিন্তু বি স্টেটমেন্টটি মিথ্যা। এবং অপশান ডি এবং লাস্ট অপশান, এ ও বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এখানে যেটা আনসার হবে অপশান বি, বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ। ফলে তোমরা বুঝতে পারলে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার মানে দাগ নাম্বার আইতে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো থাকবে সেটা সম্পূর্ণ বিবৃতিমূলক, মানে
এটারই তোমাদের আরেকটা প্যাটার্ন, মানে এই সেম প্যাটার্নেরই আরেকটা কোয়েশ্চেন তোমরা পাবে হচ্ছে যেটা আমাদের অ্যাসারশন অ্যান্ড রিজন দিয়ে রয়েছে, ঠিক সেরকমই আরেকটি প্যাটার্ন আমাদের ফলো করেছে লাস্ট দাগ নাম্বার আইতে, এবং যেটা আমাদের থাকবে 2 মার্কসের, মানে দুটো কোয়েশ্চেন থাকবে, কিন্তু দুটো কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেন পিছু আমাদের দুটো করে স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট দুটোকে পড়ে আমাদের আনসারটা সলভ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে করে তাদেরও বুঝতে সুবিধা হয়, তোমাদের সবার যাতে বুঝতে সুবিধা হয় কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে আসছে। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে এই পুরো ভিডিওটার মধ্যে যা যা কোয়েশ্চেন্সের প্যাটার্নস আমি বলেছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।